পড়াশোনার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য জার্মানি থেকে এলো দুঃসংবাদ। জার্মানিতে যেতে অপেক্ষমান শিক্ষার্থীদের পড়াশোনার জন্য লেগে যেতে পারে 40 বছর। আর এ তথ্য দিয়েছেন স্বয়ং ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের বিকল্প খোঁজার পরামর্শ দিয়েছেন। জার্মানি যেতে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে শিক্ষার্থীদের। 2025 সালের 25 মার্চ পর্যন্ত 81,000 শিক্ষার্থী রয়েছেন অপেক্ষমান তালিকায়, যা বেড়েই চলছে। অন্যদিকে জার্মান দূতাবাসের বার্ষিক সক্ষমতা মাত্র 2,000-এর আশপাশে। শিক্ষার্থীদের অভিযোগ, করোনা পরবর্তী সময়ে অপেক্ষার সময়কাল ছিল 12 মাস থেকে 15 মাস। তারপর 15 মাস থেকে 19 মাস করা হয়, পরে 24 মাস করা হলেও বর্তমানে অফিসিয়ালি কোনো অপেক্ষার সময়কাল উল্লেখ করা হচ্ছে না। দূতাবাস নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে তারাও জানে না অপেক্ষার সময়কাল কতদিন হবে। জার্মানির 16টি প্রদেশের মধ্যে 14টিতে শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হয় না। প্রতি 6 মাসে অল্প কিছু ইউরো সেমিস্টার ফি দিতে হয়, যার মধ্যে তাদের শিক্ষা প্রতিষ্ঠান যে রাজ্যে অবস্থিত সেখানকার সব গণপরিবহনের ভাড়াও অন্তর্ভুক্ত থাকে। তথ্য প্রযুক্তি এবং প্রকৌশল বিদ্যার বিষয়গুলোর পাশাপাশি সামাজিক বিজ্ঞান, ব্যবসা, প্রশাসনের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত গবেষণার সুযোগ আছে জার্মানিতে। বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী জার্মানিতে যায় তাদের মধ্যে অনেকের স্কলারশিপ অর্থাৎ বৃত্তি থাকে, আর যারা বৃত্তি ছাড়া যান তাদের জন্য খণ্ডকালীন কাজের সুযোগ আছে। এছাড়া পড়ালেখা শেষে গবেষণা ও পূর্ণকালীন কাজ করার সুযোগ, জীবনযাত্রার উচ্চমান সহ বিভিন্ন সুযোগের কারণে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের তালিকার শুরুতেই থাকে জার্মানির নাম। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জার্মানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, জার্মানিতে গমনেচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের অনুরোধের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার ঢাকাস্থ জার্মান দূতাবাসে এই ধরনের অনুরোধ পাঠানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন বৈঠকেও এই বিষয়টি দ্রুত সমাধানের জন্য নিয়মিত অনুরোধ জানানো হয়েছে। করোনার সময় বাংলাদেশ, পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীদের জার্মানির ভিসা পেতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হতো। পরে পাকিস্তান ও জার্মান সরকার মিলে সে দেশের সমস্যা যেমন সমাধান করেছে, ভারতেও তাই। তবে বাংলাদেশের ক্ষেত্রে এমনটা হয়নি। বাংলাদেশি শিক্ষার্থীদের অভিযোগ, ভিসা পেতে দীর্ঘসূত্রতার কারণে একাডেমিক ও আর্থিক সমস্যায় পড়েছেন অনেকেই। তাদের দাবি, বাংলাদেশ সরকারের দ্রুত এই বিষয়ে জার্মান সরকারের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধান করা উচিত। জোহরা চৌধুরী সেতু, ৭১।